হ্যালো, আসসালামু আলাইকুম। স্কুল ব্যাগ বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো পিথাগোরাসের উপপাদ্য বিকল্প প্রমাণ 2। তো বিকল্প প্রমাণ 2 এর মধ্যে আমরা যেটা করব সেটা হলো সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে আমরা প্রমাণ করব। চলুন তাহলে আমরা ক্লাসটা আজকে শুরু করি। পিথাগোরাসের উপপাদ্যের প্রত্যেকটা প্রশ্ন একই। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে প্রত্যেকটা প্রশ্ন নতুন করে পড়বো না, আমরা জানি প্রশ্নটা কি। প্রশ্নটা হলো যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো আমরা এখানে যেটা করব যে এটার কোন শর্তের আলোকে প্রমাণ করতে হবে সেটা আমরা দেখব। প্রথম যে উপপাদ্যটা ছিল সেটা আমরা প্রমাণ করতে হয়েছে দুটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখানে আমরা প্রমাণ করব দুটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো দুটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের প্রমাণের জন্য যেটা করতে হবে যে আমাদের একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আগে এঁকে নিতে হবে। আসলে একটা সমকোণী ত্রিভুজ প্রথমে এঁকে নিই। এটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আঁকার ক্ষেত্রে আমরা যেটা করব, যখন আমাদের এটা বোঝা হয়ে যাবে তখন অটোমেটিকলি আমরা পারবো। তো যেটা প্রথম খেয়াল করব সেটা হলো বিশেষ নির্বাচনটা ফলো করব। বিশেষ নির্বাচন দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজ। আসুন চিত্রটাকে এঁকে নেই। এ বি সি সমকোণী ত্রিভুজ যার কোণ সিটা হলো 90 ডিগ্রি, তার মানে এই কোণটা হলো 90 ডিগ্রি। আচ্ছা, আর এ বি বাহুর মান দিয়েছে হলো সি, আর বিসি বাহুর মানটা দিল এ, এবং এসি বাহুর মান হলো বি। আচ্ছা, এখন আমরা যেটা করব যে আমাদের এই বাহুগুলার পিথাগোরাসের যে উপপাদ্য সেই শর্তটা আমাদের কি দাঁড়ায় যে এই অতিভুজটা মানে এ বি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন আমরা যেটা এটাও ভূমি ধরতে পারি, এটাও ধরতে পারি, বাট কিসের আলোকে এটা ভূমি হবে সেটা আমরা যখন পরবর্তীতে ব্যাখ্যা করব সেটা খেয়াল করব। বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন যেহেতু এগুলা ধনাত্মক আকারে যুক্ত আছে তাই আমরা চাইলে আর পিস করে লিখতে পারি। আমরা যদি চাই আমরা এইভাবে লিখতে পারি যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ক্লিয়ার? তার মানে আমাদের প্রমাণ করতে হবে কোনটা কোনটা। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা এ বি এর মান কি সি, তার মানে সি স্কোয়ার ইকুয়াল টু এসির মান হলো বি, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে যেহেতু ধনাত্মক আকার আছে তাই এক পেজ করে আমরা লিখতে পারি। এখন আসুন আমরা অঙ্কনে যাই। তো অঙ্কনের ক্ষেত্রে আমাদের কি বলছে যে সি বিন্দু হতে অতিভুজ এ বি এর উপর সিএইচ লম্ব আঁকি। তার মানে আমরা ওই সি বিন্দুতে একটা লম্ব আঁকবো। আর লম্ব আঁকা, কোনো বাহুর উপর লম্ব আঁকা মানেই হলো ওই বাহুর উপর 90 ডিগ্রি কোণ আঁকা। তাহলে এটার মান হলো এইচ। এটার মান কি এইচ। এখন এই যে সিএইচ লম্ব আঁকলাম, এই সিএইচ লম্বটা আমাদের এ বি বাহুটাকে দুইটা ভাগে ভাগ করছে, এই একটা ভাগ, এই একটা ভাগ। এই এসি বা এখানে এই যে এইচ বাহুটা আর এই এইচ বি বাহুটা, এই দুইটা বাহুতে বিভক্ত করছে। আমরা এই দুইটা বাহুর দৈর্ঘ্য ধরে নেই যে এই বাহুটার দৈর্ঘ্য ধরে নিলাম হলো ডি, আর এই দৈর্ঘ্যটা ধরে নিলাম ই। আচ্ছা, দেন আমাদের অঙ্কন করা শেষ। এবার আমরা প্রমাণে যাব। প্রমাণের ক্ষেত্রে আমরা যেই প্রমাণের জন্য আমাদের যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, প্রথমত আমাদের প্রশ্নের বলছে সদৃশকোণী ত্রিভুজ। এখন আমাদের প্রশ্ন হলো স্যার সদৃশকোণী ত্রিভুজটা কেমন, মানে সদৃশকোণী ত্রিভুজ কি কোন আলোকে আমরা বলবো সদৃশকোণী ত্রিভুজ। সদৃশ স স মানে একই রকম বা নিজের মতো, দৃশ মানে দেখতে। একই রকম দেখতে কোন, একই রকম দেখতে কোন যে ত্রিভুজগুলো সেগুলো হলো সদৃশকোণী ত্রিভুজ। তার মানে আমাদের যে ত্রিভুজগুলোর মধ্যে আমরা তুলনা করব, প্রত্যেকটার মধ্যে যদি কোন একই রকম হয় তাহলে সেটা হয় সদৃশকোণী ত্রিভুজ। আসলে আমরা একটু লক্ষ্য করি, যদি আমাদের এই ত্রিভুজটা লক্ষ্য করি, এই পুরোটা মিলে এ বি সি একটা ত্রিভুজ হয়, আবার এই বি সি এইচ একটা ত্রিভুজ হয়, আবার এ সি এইচ এই একটা ত্রিভুজ হয়। এখন এই তিনটা ত্রিভুজের মধ্যে আমরা আসলে সদৃশ্যতা কল্পনা করব। আচ্ছা, তো যেটা করতে হবে সদৃশ হওয়ার জন্য মানে কোন তিনটে সদৃশ হতে হবে। কিন্তু যে কোনো ত্রিভুজে যদি দুইটা কোণ সদৃশ হয় অটোমেটিক্যালি তৃতীয় কোণটা সদৃশ হয়ে যাবে। যার ফলে আমাদের যে কোনো দুইটা কোণ সদৃশ হলে আমরা ধরে নিব ত্রিভুজদ্বয় সদৃশ। আচ্ছা, প্রথম ধাপে আমরা যেটা করব
প্রথম অংশ আমরা যেটা করব, এই ছোট ত্রিভুজটা এবং পুরো বড় ত্রিভুজটা সদৃশ কিনা সেটা প্রমাণ করব। আসুন সদৃশ কিনা প্রমাণ করি। তো ত্রিভুজ BCH, এই ত্রিভুজটা BCH, ত্রিভুজ BCH ও ত্রিভুজ ABC, এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা কোণগুলোর মধ্যে মিল খুঁজব। প্রথমত হলো আমরা যদি দেখি যে ABC ত্রিভুজের কোণ সিটা সমকোণ এবং BCH ত্রিভুজটার মধ্যে এই কোণটা সমকোণ, তার মানে দেখা গেল কি এই কোণটার সাথে এই কোণটা মিলে। তাহলে আমরা লিখতে পারি কোণ BHC, কোণ BHC। আচ্ছা, এই সিটা এখানে লেখার কারণে প্রবলেম হচ্ছে, তো আমরা এই সি পুরা এই বাহুটার মান সি, মানে হলো এই এ বি বাহুটার পুরাটার মান হলো সি। আমরা এইচটি একটু নামাই দেই এখানে। আচ্ছা, খেয়াল করি তো আমরা যেটা করব যে এই বিএইচসি আমরা চাইলে এখানে যেহেতু এইচটা মধ্যখানে আছে আমরা সিএইচবিও লিখতে পারি, বিএইচসিও লিখতে পারি। এই বিএইচসি সমান সমান হলো এসিবি, এই দুইটা কোণ সমান। আচ্ছা, দেন আমাদের দ্বিতীয় কোনটা সমান হবে সেটা একটু দেখি। আমরা যদি খেয়াল করি এই যে এই কোণটা পুরা ABC ত্রিভুজের মধ্যেও আছে, ABC ত্রিভুজের মধ্যে আছে, আবার এই পুরা কোণটাই BCH এই ত্রিভুজটার মধ্যেও আছে। তার মানে এই কোণটা দুইটার মধ্যেই সাধারণ কোণ, এই দুইটার মধ্যে কি সাধারণ কোণ। তাহলে আমরা লিখতে পারি না যে HBC ইকুয়াল টু কোণ ABC। তার মানে আমরা এই বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটার মধ্যে আমরা কি করতে পারি, বলতে পারি যে এই দুইটা সদৃশ, কারণ এটা অন্তত দুটি কোণ মিলে গেছে, আর দুটি কোণ মিলার অর্থ হলে তৃতীয় কোণটা এমনিতেই মিলবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ BCH ও ত্রিভুজ ABC সদৃশ। ওকে, এখন আমরা একটু খেয়াল করি যে সদৃশ প্রমাণ হয়ে গেছে। যখন দুটি ত্রিভুজ সদৃশ হয়ে যাবে তখন সদৃশ ত্রিভুজের মধ্যে বাহুর অনুপাত তৈরি করতে হবে। বাহুর অনুপাত তৈরি করতে হবে এই কারণে যে এদের অনুপাতগুলা সমান কিনা। সদৃশ ত্রিভুজের বাহুর অনুপাত কিন্তু সমান হয়, সদৃশ ত্রিভুজের বাহুর অনুপাত কি সমান হয়। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি যে এই দুটা ত্রিভুজের মধ্যে আমাদের মানে ত্রিভুজ BCH এবং ত্রিভুজ ABC এর মধ্যে কোন কোন বাহুর মানে বাহুর যে অনুপাত বা সমান অনুপাতটা সমান হয় কিনা আমরা খেয়াল করব। আসো সমান হয় এটাই প্রমাণ করব। একটু খেয়াল করি আমরা বাহুগুলো মিলনে মানে তুলনা করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে অতিভুজের সাথে অতিভুজ এবং লম্বের সাথে লম্ব এবং ভূমির সাথে ভূমি। তো আমরা প্রথমে অতিভুজের তুলনা করি। আচ্ছা, যদি আমরা এই BCH ত্রিভুজটা কল্পনা করি, এই ত্রিভুজের সমকোণ এটা, আর সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হলো কি অতিভুজ। তার মানে আমাদের ছোট ত্রিভুজের অতিভুজ হলো BC। তাহলে আমরা লিখে নেই BC বাই BC বিপরীতে বলবে বড় ছোট ত্রিভুজ অতিভুজের সাথে বড় ত্রিভুজের অতিভুজ। ছোট ত্রিভুজের অতিভুজ বসাইলাম, এবার বড় ত্রিভুজের অতিভুজ অনুপাত আকারে বসাবো। বড় ত্রিভুজের অতিভুজ কোনটা? বড় ত্রিভুজের সমকোণ হলো এটা, তার মানে এর বিপরীত বাহু হবে অতিভুজ। তার মানে আমাদের বড় ত্রিভুজের অতিভুজ হলো AB। তাহলে BC বাই AB সমান সমান এর পরের অংশ ছোট ত্রিভুজের ভূমি কোনটা? এই নিচের অংশ নিশ্চয়ই, কারণ এটা লম্ব। তাহলে আমরা লিখতে পারি ছোট ত্রিভুজের ভূমি হলো BH বা HB। BH। এখন হলো মেইন টেকনিক যে আমাদের এখানে আসলে বড় ত্রিভুজের ভূমি কোনটা ধরবো। আমরা তো বললাম যে এটা অথবা এটা যে কোনটা ধরতে হবে। আসলে আমরা একটু লক্ষ্য করি, ধরো কল্পনা করি এটা একটা বড় ত্রিভুজ, ঠিক আছে, আর এটা হলো ছোট ত্রিভুজটা। খেয়াল করে দেখো ছোট ত্রিভুজ। ওকে, আমি এখানে রাখলাম। এখন আমি যখন তুলনা করব, তার মানে প্রত্যেকটার যার সাথে যার তুলনা করে তার উপর তার বলবে। যেমন ধরি আমরা জানি যে এই কোণটা কি কোণ? সমকোণ। আচ্ছা, তাহলে আমরা এটাও জানি যে এই কোণটা সমকোণ।
বিসিএইচ ছোট ত্রিভুজের এই কোণটা সমকোণ। এখন যদি আমরা এই ত্রিভুজটার উপরে এটা বসাতে যাই, এমন আমাদের এটা হলো ভূমি, লিখে নেই হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয়। ভূমি, এটা হলো ভূমি। এখন আমরা খেয়াল করব যে এই ত্রিভুজটা যদি আমি এইভাবে উল্টাই, মানে আমাদের উল্টায় তো এখানে নিতে হবে। ওকে, আমাদের কি করতে হবে, এখান থেকে উল্টা এই কর্নারটা এখানে নিতে হবে, এই কোণটা, এই সমকোণটা নিলাম এখানে। একটু লক্ষ্য করি, আমাদের এই ভূমিটা এখানে ছিল নিচে, যখন উল্টায় এভাবে নিছি তখন এই খেয়াল করো আমার হাতের এখানে কিন্তু ভূমিটা যদি এখান থেকে থাকে, আমরা এই কর্নারটা এখানে উল্টাতে গেলে ভূমি এখানে চলে আসে। তার মানে আমাদের এবিসি ত্রিভুজের ভূমি হলো এটা। ক্লিয়ার? বুঝতে পারছি কি? আরেকবার ভিডিওটা টার্ন মানে পিছনের দিকে ব্যাক করে আবার দেখবেন, তাহলে এটা হলো ভূমি। তার মানে আমাদের বড় ত্রিভুজের ভূমি আসবে কোনটা, বড় ত্রিভুজের ভূমি হলো বিসি। ক্লিয়ার? বুঝতে পারছি কি? এখন আসি আমরা এগুলোর মান বসাই। এগুলোর মান বসাইলে আসবে কি, যে তাহলে আমাদের এই বিসির মান হলো এ, এবং এ বির মান হলো পুরো বাহুটার মান হলো সি, এবং বিএইচ, এই যে বিএইচ বাহুটা, এই বিএইচ বাহুর মান হলো ই, এবং এই বিসি বাহুটা এটার মান হলো এ। এবার আসি আমাদের বড় ত্রিভুজটার সাথে এই সাইডে ছোট ত্রিভুজটার তুলনা হয়ে গেল। এখন বড় ত্রিভুজের সাথে এই পাশে ছোট ত্রিভুজটা আমরা তুলনা করব। তো দেন আমরা এটা যদি তুলনা করতে চাই, তাহলে আমরা আবার আগের মতো তুলনা করার জন্য লিখে নেই ত্রিভুজ এ সি এইচ ও ত্রিভুজ এ বি সি এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে অনুরূপভাবে দেখো আগের যে শর্তটা আছে, দেখুন আগের যে শর্তটা আছে, এই যে শর্তের আলোকে আমাদের এটাও কি একই রকম ভাবে এটা সমকোণ, এটার সাথে মিলবে, আবার এই কোণটা দুইটার মধ্যে আছে, তার মানে একই রকম ভাবে এটা সদৃশ কোণ, অনুরূপ ভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই অনুরূপ ভাবে সদৃশ কোণের মধ্যে আবার অনুপাতটা দেখা করবো। তো আপনাদের বইতে যেটা আছে সেটা হলো এই বাহু এইভাবে দ্বিতীয় অংশ মানে দ্বিতীয় ধাপে এইভাবে বাহুগুলোর সাথে বাহু দেখায় না, ডিরেক্ট বাহুর মানগুলো বসাই দিছে। তো আমরা যেটা করব যে এখন এখানে আগে বাহুগুলা বসাবো, দেন আমরা বাহুর মানগুলা বসাবো। আচ্ছা ঠিক আছে, প্রথম আমরা যেটা করব যে এই সিএইচ ত্রিভুজ মানে এই ত্রিভুজটা, এই যে এই ছোট ত্রিভুজটা আমরা একটু কল্পনা করি, এই যে ছোট ত্রিভুজ আর এটা বড় ত্রিভুজ, মানে এই এসিএইচ ত্রিভুজটার, এই ত্রিভুজটার সমকোণ এটা, মানে এই কোণটা সমকোণ, তার মানে এর বিপরীত বাহুটা হলো কি অতিভুজ। তার মানে আমাদের অতিভুজের সাথে তুলনা করলে প্রথম হলো এসি বাই বড় ত্রিভুজের অতিভুজ যথারীতি সমকোণের বিপরীত, এই কোণটা যদি সমকোণ হয় তার বিপরীত হলো এটা, তার মানে বড় ত্রিভুজের হলো এবি। এবার আসো যে ছোট ত্রিভুজটা আছে এর ভূমি কোণটা এটা, ঠিক না? তার মানে আমরা লিখতে পারি ভূমি হলো এইচ, এবং তাহলে একটু এখানে হলো আমাদের আগের মতো আবার উল্টায় দেখতে হবে। এই যে ভূমি আমরা এটা পেলাম, তার মানে এইটা আমরা আবার কি করব, উল্টাবো, এইভাবে উল্টাবো। খেয়াল করো আমাদের ভূমিটা কোথায় যাচ্ছে, এখানে গিয়ে পতিত হচ্ছে। তার মানে আমাদের বড় ত্রিভুজের ভূমি এসে কোনটা দাঁড়ালো, এবার এখান থেকে যখন এটা এইভাবে থেকে উল্টায় এখানে গেল, ভূমিটা অটোমেটিকলি এখানে চলে আসলো। এই যে ভূমিটা আমি এখানে লিখে নিই তোমাদের যদি বুঝতে সুবিধা হয়, ভূমিটা এখানে গেছে ঠেকলো, তার মানে আমাদের বড় ত্রিভুজের ভূমি আসলে এটা, তাহলে বড় ত্রিভুজের ভূমি কি এসি। ক্লিয়ার? এখন আসে মানটা বসাই। এসির মান হলো বি, এবির মান হলো সি, এবং এইচ এর মান হলো ডি, এসির মান হলো আবার যথারীতি বি। এখানে একটা সমীকরণ আমরা পেলাম, এখানে আরেকটা সমীকরণ পেলাম। এখন আসো পাশে আমরা এটা করার চেষ্টা করি যে তৃতীয় ধাপে আমরা যেটা করব, এখানে আমরা যদি দেখি যে সমান চিহ্নের দুই পাশে আমরা দুইটা সমীকরণ মানে সমান চিহ্ন দ্বারা দুইটা সমীকরণ পেলাম, এই একটা সমীকরণ এই একটা সমীকরণ। সমীকরণগুলোর মধ্যে কি করতে হয় যে কোনোভাবে যদি ভাগ করা যায়, কাটাকাটি করা যায়, অথবা কোনোভাবে একটা সাথে একটা কাটা বাদ দেওয়া যায়। যদি বাদ দেওয়া না যায় তখন বাদ দেওয়া যায় সেটা বাদ দিতে হয়, আর যদি বাদ দেওয়া না যায় তখন কি করতে হয়, তখন কি আড়াআড়ি গুণ করতে হয়, বজ্র গুণন করতে হয়। তো আমরা যদি করি প্রথম রাশির ক্ষেত্রে কি আসবে, তৃতীয় ধাপে আসবে প্রথম রাশির ক্ষেত্রে কি আসবে, আড়াআড়ি গুণ করলে এটার সাথে এটা এবং এটার সাথে এটা,
এটা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এ স্কোয়ার, এবং এটা গুণ করলে সমান সমান সিই। আবার এই বাহুটার ক্ষেত্রে আমরা যদি একই রকম ভাবে আড়াআড়ি গুণ করি, এটা গুণ করলে বি স্কোয়ার সমান সমান এটা গুণ করলে কি সিডি, কি আসে সিডি। এখন আমরা যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এই জিনিসটা আছে, এটার আলোকে আমরা প্রমাণ করব। তাই আমরা প্রথম কি করব, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এটা যোগ করবো তার মানে মানগুলো যোগ হবে, তাহলে সিই প্লাস সিডি। আচ্ছা, দেন হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এই দুইটার মধ্যে সি কমন আছে, আমরা সি কমন নিলাম, তাহলে ই প্লাস ডি আসলো। আচ্ছা, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ই প্লাস ডি, তার মানে আমাদের এই ই বাহুটা এবং এই ডি বাহুটা, এই দুইটা বাহু যোগ করলে আমরা পুরা এবি বাহুটা পাই। তার মানে এবি বাহুর মান হলো সি, তার মানে আমরা চাইলে ই প্লাস ডি এর পরিবর্তে সি লিখতে পারি, কারণ ই প্লাস ডি মিলে হয় সি। তাহলে এবার আমাদের দাঁড়ালো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এখন আমরা সুন্দর মতো গুছায় লিখি, সুতরাং সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবা, এবং চেষ্টা করবা যে অংশটা ধরতে না পারো সেই অংশটা বারবার পিছনে টেনে দেখার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।